ওয়াকফ নিয়ে কলকাতায় এবার আন্দোলনে নামলো এআইএমআইএম, আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম। আইএসএফ এর পর এবার রাজপথে এআইএমআইএম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন একাধিক সংখ্যালঘু, এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও যে কথা বলছি গোটা বাংলা বলছে যে এক্সটেনশন প্রয়োজন, সময় বৃদ্ধি করতে হবে, নয়তো অনেকে রাস্তায় মাঠে মারা যাবে, অনেকে পথে বসে পড়বে। কোনো রেজিস্ট্রেশনের কোনো নাম গন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। যারা ওখানে আন্দোলনকারী ছিলেন কি বলেছেন একবার শুনবো, এবং তারপর এআইএমআইএম এর রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির কাছে যাব। রাজ্যের মুখ্যমন্ত্রী 5 দিনের মধ্যে কিভাবে আপনি তো 5.5 মাস বাংলার জনগণকে, বাংলার লোকগুলোকে ঘুরালেন, আর 5 দিনের মধ্যে কি এমন আপনি সেটিং করে নিলেন যে 5 দিনের মধ্যে নির্দেশ দিয়ে দিলেন যে 80,000 প্রপার্টিজকে রেজিস্টার্ড করানো? এটা কি মজাক চলছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এখানে 5.5-6 মাস আগে যে এই বিল আমি এখানে লাগু হতে দিব না। এখানে বিজেপি ওয়াকফ বোর্ড বিল কোনো ফ্যাক্টর নেই। 5.5 মাস আমাদের শেষ করেছেন, তারপরে 7 দিন আগে আমাদেরকে বলছেন কিনা এই বিলটা আমি মেনে নিয়েছি, আপনার পোর্টালে, অমিত পোর্টালে রেজিস্টার করুন, আপলোড করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার এই মুসলমানের সংখ্যালঘুর ভোট নিবে, সংখ্যালঘুর জন্য কিছু কাজ করবেন। পশ্চিমবাংলায় আমরা আন্দোলন, ঘর বাড়ি আমার লুট হচ্ছে আর আমাকে তুমি লুট করেছো, এটা কিরকম ধারণা? এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানকে শুধু টোপ দিয়ে রেখেছে, ঠকছে। এবার ঠকতে পারবে না, এবার দুধ দেওয়া গায়ে লাথিও মারবে।